বিশ্বকাপের মঞ্চে ইতিহাস লিখল ডিআর কঙ্গো। পিছিয়ে থেকেও দুর্দান্ত লড়াই করে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আফ্রিকার দলটি। ম্যাচের শুরুটা অবশ্য ডিআর কঙ্গোর জন্য মোটেও সহজ ছিল না। ১০ মিনিটেই এলদর সুমরুদভেরের গোলে এগিয়ে যায় উজবেকিস্তান। প্রথমার্ধের সেই ব্যবধান আর ঘোচাতে পারেনি কঙ্গো, কিন্তু বিরতির পর যেন বদলে যায় পুরো ম্যাচের চিত্র। দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝড় তোলে ডিআর কঙ্গো। আমাদের উঠে দাঁড়াতে হবে, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরান ইওয়ানে উইসা। সেই গোলের পর আত্মবিশ্বাসে উজ্জীবিত কঙ্গো একের পর এক আক্রমণ চালাতে থাকে। ৭৮ মিনিটে বদলি হিসেবে নেমে ফিস্টন মায়েলের গোলে প্রথমবারের মতো এগিয়ে যায় তারা। যোগ করার সময়ে আবারও নিজের নাম লেখান উইসা। অতিরিক্ত মিনিটে দ্বিতীয় গোল করে ৩-১ ব্যবধান নিশ্চিত করেন এই ফরওয়ার্ড। জোড়া গোল করে ম্যাচ সেরা পারফরম্যান্সে উপহার দেন তিনি। এই জয় শুধু ৩ পয়েন্ট নয়, ডিআর কঙ্গোর ফুটবল ইতিহাসের অন্যতম সেরা অর্জন। ১৯৭৪ সালের পর বিশ্বকাপে ফিরে এসে তারা দেখিয়ে দিল আফ্রিকার দলগুলো এখন আর শুধু অংশ নিতে আসে না, প্রতিদ্বন্দ্বিতা করতেও জানে। কঠিন পরিস্থিতিতে পিছিয়ে থেকেও যেভাবে দলটি ঘুরে দাঁড়িয়েছে তা তাদের মানসিক দৃঢ়তা, লড়াকু মনোভাব এবং কোচের কৌশলগত দক্ষতারই প্রমাণ। অন্যদিকে শুরুতে এগিয়ে থেকেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি উজবেকিস্তান। দ্বিতীয়ার্ধের কঙ্গোর গতি, আগ্রাসন ও আক্রমণের সামনে তারা পুরোপুরি অসহায় হয়ে পড়ে। ফলে ৩ ম্যাচ হেরেই বিশ্বকাপ শেষ করতে হয় উজবেকিস্তানকে। এই ঐতিহাসিক জয়ে নকআউটের টিকিট নিশ্চিত করেছে ডিআর কঙ্গো। এখন তাদের সামনে আরো বড় চ্যালেঞ্জ, নকআউট পর্বে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের রূপকথা আরো এগিয়ে নেওয়ার সুযোগ।